Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English. Today's my topic name is adjective. আজকে আপনাদের সামনে হাজির হলাম অ্যাডজেক্টিভ নিয়ে। আমরা অ্যাডভার্বের আলোচনা অলরেডি আপলোড দিয়েছি। আজকে যে ভিডিওটা সেটা সম্পূর্ণ একটা অ্যাডজেক্টিভের উপরে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে চিনব, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, এই সমস্ত কিছু নিয়ে আজকের টপিকটা নাম হলো অ্যাডজেক্টিভ। তো আগে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু পরিচিতি লাভ করব, বা অ্যাডজেক্টিভ কাকে বলে এটাকে জানব যে অ্যাডজেক্টিভ কি, কাকে বলে। যে কোনো বাক্যে নাউন অথবা প্রোনাউনের কি বলছে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, বর্ণ, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলবি। তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। এখন যে কি নাউন, যে কোনো বাক্যের মধ্যে নাউন অথবা প্রোনাউনের কি করবে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, বর্ণ, পরিচয়, আকার, আকৃতি, ছোট বড় ইত্যাদি প্রকাশ করে তাকেই আমরা কি বলতে পারবো, তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো, তাই না? ওকে, এখন আমরা এখানে কি বলেছি যে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমরা লিখে দিয়েছি এবং এখানে কয়েকটা আমরা কি দিয়েছি, কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছি 12। 12 সেন্টেন্স, 12টা সেন্টেন্স আমরা মেনশন করেছি আজকের এই ভিডিওতে। তো এখানে দ্য গার্ল ইজ ট্যালেন্টেড, কি বলেছে, দ্য গার্ল ইজ ট্যালেন্টেড, কি বলেছি, দ্য গার্ল ইজ ট্যালেন্টেড। তাহলে দেখেন এখানে আমরা কি বলছি, এখানে ইজের পরে কি বসে, বি ভার্বের পরে এখানে কিন্তু আমরা এখানে দিয়েছি বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এইটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, মানে বি ভার্বের পরে যেটা বসে সেটা নাউনও হতে পারে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু আমরা তো জানি যে নাউন মানে সিমটম, নাউনের সিমটমগুলো কি আমরা কিন্তু জানি। তো এখানে কিন্তু এই যে এখানে দেওয়া আছে যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, দেখেন এ এন টি এ এন টি এ এন টি আছে, এ এন টি এখানে বা এখানে এ এন টি নাই, ইডি আছে, দেখেন ইডি, ইডি, এই যে ইডি আছে, ইডি থাকলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সুতরাং ওইটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। তো অ্যাডজেক্টিভ, দ্য গার্ল ইজ ট্যালেন্টেড, কি বালিকাটি কি মেধাবী, বালিকাটি মেধাবী। এখানে বালিকাকেও কি করেছে, মডিফাই করেছে, দোষ দিয়েছে, গুণ দিয়েছে যে মেধাবী। she is a talented girl, দেখেন এখানে এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। বা এটাকে আমরা ডিটারমিনার বলতে পারি, আবার আর্টিকেলও বলতে পারে। যেহেতু কমন নাউন আছে, কমন নাউন তো আর্টিকেল নিয়েই বসে, সিঙ্গেল সিঙ্গেল বসে না। সুতরাং আমরা এটাকে আর্টিকেল বলতে পারি, এটা কমন নাউন। তো নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেটাকে আবার অ্যাডজেক্টিভের দুই প্রকার আছে, যে অবস্থানগত প্রকারভেদ হলো দুইটা, সেটা হলো কি, একটা হলো এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তা আমরা যদি বলি অবস্থানগত অ্যাডজেক্টিভ কয় প্রকার, অবস্থানগতভাবে অ্যাডজেক্টিভ কয় প্রকার, তখন আমরা বলতে পারি অবস্থানগতভাবে অ্যাডজেক্টিভ হলো দুই প্রকার। সেটা হলো কি, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি, যেটা নাউনের আগে বসে, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাকে আমরা কি বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর এই অ্যাডজেক্টিভকে আমরা অন্যভাবে বলতে পারি প্রি মডিফায়ার,
কি বলতে পারি, প্রি মডিফায়ার। তাহলে এখানে প্রি মডিফায়ারও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, 2 নম্বরে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি বলছি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা পোস্ট মডিফায়ার। পোস্ট মানে কি, পোস্ট অর্থ হলো পরে, আর এখানে প্রি অর্থ কি, প্রি অর্থ হলে পূর্বে, পূর্বে, ঠিক আছে, যে পূর্বে আর পরে। তো নাউনের পরে যে অ্যাডজেক্টিভ বসবে সেটাকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা পোস্ট মডিফায়ার। আর নাউনের পূর্বে যে আর্টিকেল বসবে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা গেল অবস্থানগত। এখানে আমরা দেখব নাম্বার 3 নম্বর উদাহরণে আমরা কি লিখেছি, হি হ্যাজ অ্যান এইম। হি হ্যাজ অ্যান এইম। এইমটা কি, কোন পার্টস অফ স্পিচ, এইমটা হলো নাউন। তাহলে নাউনের আগে কি বসেছে, অ্যান বসেছে। অ্যান একটা আর্টিকেল। আমরা কিন্তু জানি যে আর্টিকেলও কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না, সেটাকে আমরা ডিটারমিনার বলতে পারি। ডিটারমিনার এ অ্যান দি, হ্যাঁ, সংখ্যা বা পরিমাপ বোঝায়, সেটাকে আমরা ডিটারমিনার বলি। আর ডিটারমিনার সংখ্যা বোঝাইছে বা একটি বোঝাইছে, বা হি হ্যাজ অ্যান এইম, তার একটি লক্ষ্য আছে। এই যে এইমটা হলো কি, এইমটা হলো নাউন, আর ওখানে আর্টিকেল, ওটা হলো ডিটারমিনার, ওটাকে বলতেছি আমরা অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলতেছি, অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভ বলছি। এখন 4 নম্বরে রাজু ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কি বলেছি, রাজু ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা কিন্তু আগে বলেছিলাম দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা কিন্তু নোট করে নিতে পারি যে দুইটা নাউন, নাউন প্লাস নাউন, নাউন, তাহলে এটা থাকবে নাউন, আর এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বললাম, দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে দুইটা নাউন, এখানে কি বসেছে, এইটা একটা নাউন, এইটা একটা নাউন, কিন্তু এইটা এখন কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সুতরাং এটা কি, এটাকেও কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। ওকে, দ্য ম্যান ইজ লেম। এখানে কিন্তু দ্য ম্যান বিভার, তারপরে হলো লেম অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে এটা বলতে পারি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে এই সেন্টেন্সটার মতো, পাসের মতোই, এক আর পাস একই। এখানে দ্য গার্ল, এখানে দ্য ম্যান, ইজ লেম, ইজ ট্যালেন্টেড। ওকে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা বিভার্বের পরে যেটা বসবে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু বিভার্বের পরে নাউনও বসে। তো আমরা দুইটা কথা মনে রাখলেই হবে, বিভার্বের পরে কি বসে, বিভার্বের পরে প্যাসিভ ভয়েস হলে ভার্বের পাস্ট পার্টিসিপলও বসে, আবার নাউনও বসে এবং অ্যাডজেক্টিভও বসে। যদি অ্যাডজেক্টিভ বসে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, এবার আমরা 7 নম্বরে যাব, ম্যান, ল্যাম। এখানে ম্যানের আগে লেম কথাটা আছে, দ্য লেম ম্যান উইল নট বি ফাউন্ড নো মোর। এখানে দেখেন এই ম্যানের আগে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। ম্যানটা হলো কি নাউন, এইটা হলো কি অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটাকে কি বলতে পারি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখেন নাম্বার 7, এখানে আছে কি, এটা আছে কি, মানে হি ওয়ান্টস দোজ পেন্স। কি বলছে, আই ওয়ান্ট দোজ পেন্স। এই যে পেন্স, পেন্স এর আগে কি আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন প্রোনাউনও কিন্তু অ্যাডজেক্টিভের মতোই বসেছে। ওখানে আমরা কি বলবো, নাউনের পূর্বে যা বসে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো উইদাউট প্রিপোজিশন। নাউনের পূর্বে যেটাই বসবে সেটাই আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো উইদাউট প্রিপোজিশন। ওকে, তাহলে শি হ্যাজ টু ফ্যান্স। কি বলবো, শি হ্যাজ টু
ফ্যান্স। এখানে দেখেন পেনের আগে টু আছে, এটা অ্যাডজেটিভ অফ নাম্বার বলা হয়। তো অ্যাডজেটিভ অফ নাম্বার, টুটা কি অ্যাডজেটিভ, তো এটা হলো নাম্বার। হুইচ পেন, এটা কি পেনের আগে কি দেওয়া আছে, পেনের আগে হুইচ দেওয়া আছে, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। কি বলা আছে, হুইচ পেন, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ, পেনের আগে হুইচ কথাটা আছে। ওকে, এখানে কি আছে, কম্পিউটার, বলছে কম্পিউটার, আই হ্যাভ নো কম্পিউটার, শি হ্যাজ নো কম্পিউটার। এই নোটা কি, হ্যাঁ, ইনডিফিনিট অ্যাডজেটিভ। তো কম্পিউটার হলো নাউন, এটা হলো অ্যাডজেটিভ। দিস ইজ মাই হাউস, এটা কি, দিস ইজ মাই হাউস, হাউসটা হলো নাউন, মাইটা হলো কি, মাইটা হলো এখানে পজিটিভ অ্যাডজেটিভ। সুতরাং আমরা বুঝতে পারছি যে একমাত্র প্রিপোজিশন ছাড়া নাউনের পূর্বে যেটাই বসবে সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। যদি প্রিপোজিশন হয় তাহলে কিন্তু আর আমরা ওটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো না। একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি যে হি লিভস ইন ঢাকা। দেখেন এটাকে কিন্তু আমরা, এটা কিন্তু নাউন, এটা কিন্তু প্রিপোজিশন। তো এখানে আমরা যেহেতু নাউনের পূর্বে যা বসবে সেটাই কিন্তু অ্যাডজেটিভ, কিন্তু এই বাক্যে হি লিভস ইন ঢাকা, এখানে কিন্তু এটা আবার অ্যাডজেটিভ না। আমি বলেছি কি উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশন ছাড়া নাউনের পূর্বে যেটা বসবে সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। সুতরাং এটা এখানে প্রিপোজিশন। ওকে, এখন দেখব আমরা বলেছি যে কিভাবে আমরা বসাইতে পারি, যে সেন্টেন্সের মধ্যে কিভাবে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এবং আমরা কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারি সেটা দেখব। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাশাপাশি বসে, পাশাপাশি কি, পাশাপাশি বসে। আচ্ছা, ওকে, এখন প্রিপোজিশন ছাড়া নাউনের আগে যে পার্টস অফ স্পিচ ইউজ করা হবে তাই অ্যাডজেক্টিভ। আমরা বলেছি কিন্তু প্রিপোজিশন ছাড়া নাউনের আগে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে সেটাকেই আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। ওকে, নাউন প্লাস এলয়, নাউন প্লাস এলয় হলে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো, উইকলি, মান্থলি, ফাদারলি, মাদারলি এক্সেট্রা। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, কি বসতে পারে, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। তো লিঙ্কিং ভার্বের পরে আমরা কি বসবো, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তো লিঙ্কিং ভার্বগুলো কি, অ্যাপিয়ার, সাউন্ড, স্লিপ, স্মেল, রিমেইন, টেস্ট, ফিল, বি, সিম, ওয়ান্ট, বিকাম, গ্রো, ইটিসি। এই যে এরপরে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যে লিঙ্কিং ভার্ব অ্যাপিয়ার, সাউন্ড, স্লিপ, স্মেল, রিমেইন, টেস্ট, ফিল, বি, সিম, ওয়ান্ট, বিকাম, গ্রো, ইটিসি। এরপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, অ্যাট লাস্ট আমরা যেটা লিখেছি যে অ্যাডজেক্টিভ চেনার উপায়, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ চিনব, সিম্পটম অফ অ্যাডজেক্টিভ, বা এগুলো ওয়াল আর সাফিক্সেস, ওয়াল আর সাফিক্সেস, এগুলো সবগুলো কি সাফিক্সেস। যে অ্যাবল, এল, আইভিএলই, বিএলই, এলই, এল অয়, হ্যাঁ, আইসি, আইভিই, টিআইভিই, ও ইউএস, আইএনজি, আইএসএস, এলইএসএস, হ্যাঁ, তারপরে ইএন, হ্যাঁ, ইডি, লাইক, অ্যান্ড এগুলোকে আমরা কি বলতে পারি, সাফিক্সেস। যে সাফিক্সেস দ্বারা আমরা কি বুঝি, অ্যাডজেক্টিভ বুঝি। এখন দেখেন এই যে ট্যালেন্টেড, ইম্পর্ট্যান্ট, চাইল্ড লাইক, লাইট, ব্রোকেন, ক্যাপাবল, ন্যাশনাল, হ্যাঁ, ক্যাপাবল, ইলিজিবল, হ্যাঁ, তারপরে ইকোনমিক্স, হিস্টোরিক, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অ্যাটেনশন, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, as a hopeless, kindless, dangerous,
বোরিং, ফাদারলি, এই যে প্রত্যেকটা শব্দই আমরা একটা একটা করে সাফিক্স দিয়ে একটা একটা শব্দ বললাম। এগুলো কি? এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ। তো এগুলো শর্ত প্রযোজ্য হয়, এটা কিন্তু আইএনজি এবং এটাতে জিরান্ড হয়, নাউনও হয়, আবার এটা দেয়া অ্যাডভার্বও হয়, তাই না? অ্যাডভার্বও হয়, কিন্তু আমরা কিন্তু যে অ্যাডভার্বের লেকচারে কিন্তু সেপারেটলি বলে দিয়েছি যে অ্যাডজেটিভ প্লাস এল হলে অ্যাডভার্ব হয়, আর নাউন প্লাস এল হলে অ্যাডজেটিভ হয়। সুতরাং ভুল করার কোনো ওয়ে নাই। আইএনজি থাকলে কি হয়, যখন অ্যাডজেক্টিভ হবে নাউনের পূর্বে বসবে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তো এখানে বলা হয়েছে দেখেন 12 নম্বর, যে শি হ্যাজ আ কোশ্চেন্স। কি বলছে? শি হ্যাজ আ কোশ্চেন্স। এখন দেখেন যে এটা কিন্তু ডিটারমিনার। এ কি? ডিটারমিনার বা আর্টিকেল। এটা কিন্তু অ্যাডজেক্টিভের একটা প্রকারভেদ। সুতরাং এখানে এটা কি? এ কিন্তু একটা এ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন, তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। যদি আমরা এটাকে বলতে পারি আর্টিকেল, কিন্তু আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আমরা যদি এই সংজ্ঞা পেলে তাকাই তাহলে আমরা সব কিছু বুঝতে পারবো। যদি আমার এই সংজ্ঞাটা যদি মনে করে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ অবশ্যই বুঝতে পারবো। কি বলেছি? যে কোনো বাক্যে নাউন অথবা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা, সংখ্যা, বর্ণ, আকার, আকৃতি, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এটা কার? নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের আগে বা পূর্বে বসবে। এটা কি হতে পারে? এটা দোষ হতে পারে, গুণ হতে পারে, অবস্থা হতে পারে, সংখ্যা হতে পারে, পরিমাণ হতে পারে, পরিমাপ হতে পারে, আকার হতে পারে, আকৃতি হতে পারে, বর্ণও হতে পারে। এইগুলোকে আমরা দেখলেই বুঝবো এগুলো অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, যদি এই লেকচার, এই অ্যাডজেক্টিভের লেকচার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।